জান্নাতের মধ্যে আদমকে বানাইয়া আল্লাহ ঘুম পাড়ায় দিলেন, জান্নাতি বিছানা আরামের ঘুম। আদম তো এমন ঘুম দিছে, আল্লাহ তার আদমের পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগায় একটু কিছু নিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে পোশাক পরায় একটু দূরে বসায় রাখছেন। আদম নবী সেখানে সজাগ হইয়া হঠাৎ করে অপরিচিত অবলা সুন্দরী রূপসীর দিকে তাকায়, চেহারাটা দেখে বড় ভালো লাগে, ভালো মনের আকর্ষণ হচ্ছে বারবার। আল্লাহ কয় ফেরেশতারা বলো, আকর্ষণ যদি হয় একটু লাইন করে যেতে হবে, বেলাইনে যাওয়া যাবে না। বলে কেমনে? কয় বিবাহের খুতবা হবে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকবা, আর ওই মহিলার কাছে যাওয়ার জন্য মহিলার কিছু হক আছে, আগে দেওয়া লাগবে মোহর। খুতবা হয়ে গেল, ফেরেশতা সাক্ষী, মোহর দেবে কি দিয়া? আল্লাহ কয় 4 বার কি 11 বার আমার মুহাম্মদের নামে দরুদ পড়, মোহর আদায় হয়ে যাবে। ভাইরা আমার, এবার স্বামী আর স্ত্রী দুজন চলছে জান্নাতের বাড়ি। আল্লাহ কাইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। জান্নাতে থাকো, মনে যা চায় খাও, এখানে অনেক কথা, তবে সতর্কবাণী, ওই গাছের কাছে যাইবা না, গাছের কাছে যাইবা না, মনে যা চায় সব খাও, সব খাও, সব খাও, ওই গাছের কাছেও যাইবা না। গাছটা কি কাটাওয়ালা গাছ? কয় না। বিষ? কয় না। তো যাবা না কেন? কয় গাছের ফলটা খুব মজাদার। তো নিষেধ করলেন কেন আমার আল্লাহ? আসলে ওই গাছটাকে নিষেধ করার মানি আদমকে ওখানে না যাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা বিধান কায়েম করা। কি বিধান? মুখ আছে খাওয়ার জন্য, খানাও সামনে, ক্ষুধাও আছে পেটে, পাইলেই খাস না, রেস্ট্রিকশন দেওয়া আছে, সীমাবদ্ধতা আছে। খবরদার, আমি আল্লাহ যেই খানা তোর জন্য হালাল করেছি তাই খাবি, যেটা হালাল না তা খাবি না। বাংলাদেশে কাদিয়ানিকে কোনো মুসলমান পছন্দ করে না, তো কাদিয়ানির পণ্য ঘরের মধ্যে বোঝাই। ইসরায়েলের বিরুদ্ধে সব মুমিনরা রাস্তায় নেমে গেছে, কিন্তু তার পণ্য ঘরে ঘরে, দোকানে দোকানে যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। মদ পান করা হারাম, মদের ব্যবসা করা হারাম। বিড়ি পান করা হারাম, তো বিড়ি ব্যবসা করা হারাম। খুব সাবধান, যেই জিনিস ব্যবহার করা হারাম এটার ব্যবসাও হারাম। আদম নবী জানেন, আপনারা ভুল করে ওখানে গেলেন শয়তানের ওয়াসওয়াসায়। একটা ভুলের জন্য 300 বছর পর্যন্ত আদম নবী কান্না করেছেন। একটা ভুল, কেমন ভুল? মার্জিত ভুল, অমার্জিত ভুল না। আদম আলাইহিস সালাম 300 বছরের উপরে কাঁদছেন, জবালে রহমতের উপর উঠা দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেছেন। আদম নবীকে আল্লাহ কি করে দিয়েছেন? এখানে অনেক কথা ভাই, আপনাদের মনে হয় বিরক্ত মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ, এই উঠা বসা কেন? এইগুলি আমি মোটেই পছন্দ করি না। আপনারা কষ্ট করে আমাকে দাওয়াত দিয়ে আনছেন আমার সাথে চালাকি করার জন্য, তো 2-1 ঘন্টা বসলে কি আপনাদের কঠিন ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, বসার ব্যায়াম যদি দীর্ঘ টাইম না থাকে, বসতে না পারেন, এই ব্যায়াম থাকলে ঢুকছেন কেন? আপনারা জোর করে কেউ ঢুকেছে? ঢুকছেনই যেহেতু, উঠা বসা করে ডিস্টার্ব করেন কেন? নাটকের মতো মনে চাইলে বসলেন, মনে চাইলে উঠে গেলেন। আপনার খবর নেই প্যান্ডেলটার দাম কত, এই ময়দানের দাম আপনার খবরই নেই। মুসলমান দাবি করেন শুধু ঘুমে ঘুমে। এই প্যান্ডেলটার দাম কত? রাসূল বলেন বসা মাত্র সব জীবনের গুনাহ মাফ।
শুধু প্যান্ডেলের এই মজলিসটার দাম নিয়ে আলোচনা করলে আরো 20 মিনিট যাবে। এই মজলিসটার দাম কত? কি কথা বলতেছিলাম ভাই? আদম আলাইহিস সালাম ভুল করছেন অমার্জিত না মার্জিত? মার্জিত ভুল মানি সে নিজে মনে করেছে ভুল, কিন্তু আল্লাহর আদালতে কিনা ভুল না। এই ভুল কি ভুল? যেমন আমরা রোজার মাসে অনেকে দেখবেন যারা নতুন রোজাদার, ভুলে অনেকে রোজা রেখে ঘুম থেকে উঠা, ঘেরান্না মানুষ তো পান্তা না খাইলে কলিজা ঠান্ডা হয় না, ওজন নতুন রোজাদার তো টের হয় না, ঘুমের তুইটা নিজে নিজে লইয়া কাঁচামরিচ 3 প্লেট পান্তা নাই, পানির 1 গ্লাস খাইতে গিয়া মুখে দিয়ে হঠাৎ করে জিহ্বায় কামড় দিছে, আমি না রোজাদার, ওদিকে 3 প্লেট শেষ। রোজা আছে? কথা কন। এই যে খাইলো, কোন ভুল? মার্জিত ভুল। বান্দা মনে করে ভুল, আল্লাহর আদালতে ভুল না। ঠিক আদম নবীর ভুলটা এমনই, কিন্তু এরপরও 300 বছর কাঁদলেন এক ভুলে, জাবালে রহমতে উঠলেন, দোয়া করলেন, কিন্তু এখনো অন্তর সাফ হয় নাই আদম নবীর। কিয়ামতের দিনও সহিহ হাদিস, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, মূসা নবী কান্না করবেন হাশরের ময়দানে। উম্মতেরা বলবেন, হে আদম, একটু সুপারিশ করেন জান্নাতে যাওয়ার জন্য, সূর্যের গরম সহ্য করতে পারি না। আদম বলবে, যাও, আমি আল্লাহর কাছে কিভাবে সুপারিশ করব? নিষিদ্ধ গাছের কাছে যায় তো একটা ভেজাল লাগাইছি, না জানি আমার আজ কি উপায় হয়, আমি আমার চিন্তায় আছি, আমি করার জন্য সুপারিশ করতে পারবো না। 300 বছর কাইন্দাও কিয়ামতের হালাত যদি এমন হয়, তো চিন্তা করেন কিসের পেছনে দৌড়ান।